বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি, আর আমরা বাঙালি কারণ আমরা মাছ খেতে ভীষণ ভালোবাসি। সেটা যদি হয় রুই মাছ। আমি মিতা, আমার কিচেন আগমনীতে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো রুই পোস্ত। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানানো যায়। এটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। রুই পোস্ত বানাতে কি কি উপকরণ লাগছে। রুই মাছ, এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস। মাঝারি সাইজ আর ছোটো সাইজ মিলেই 4 পিস নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটোকে বেটে নিয়েছি, নুন, পোস্ত বাটা, সর্ষের তেল, সাদা তেল, কালো জিরে, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি রুই মাছটা ভাজার জন্য প্রথমে এটা মেখে নেব নুন আর হলুদ দিয়ে। আমি এর হলুদের ব্যবহারটা খুব কম করছি, কেন এটা পোস্ত যেহেতু করব, তাই হলুদের ব্যবহারটা কম করলেই ভালো হয়। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষে তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি এই রেসিপিতে 2 রকমের তেল ব্যবহার করছি, সাদা তেল আর সর্ষে তেল। এখন আমি শুধু সাদা তেলটা দিচ্ছি, পরে সর্ষে তেলটা আমি ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, তাই আমি অন্য দিকটা উল্টে দেবো। এবার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছ ভাজাগুলো তুলে নেবো। এতক্ষণ কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছিলাম, নাহলে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে না রাখলে সবসময় মাছ লেগে যাওয়ার ভয় থাকে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার মাছগুলো আমি তুলে নেবো। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি। এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি এবার নাড়তে থাকবো যতক্ষণ না এটা হালকা কালার আসে। পেঁয়াজটা আবার হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন দেবো 1/2 চামচ, আর পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি পুরোটা দেবো না, একটু রেখে দেবো, আমি লাস্টে ব্যবহার করব। এবার আমি উপকরণ একটু নিয়ে নেব। এখানে আমি হলুদ দিচ্ছি না, যেহেতু আমি পোস্ত রেসিপি এটা, তাই যতটা সম্ভব হলুদ আমি কম ব্যবহার করছি। আপনারাও পারলে কম ব্যবহার করবেন। এবার নুনটা দিয়ে দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আমি কিছুক্ষণ মিনিট 2-3 এটাকে কষিয়ে নেব। আমার সমস্ত উপকরণগুলি কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করছি না, খুব সামান্যই জল দিচ্ছি। এটা ফুটতে দিতে থাকবো মিনিট 2-3। এবার উপকরণগুলি সমস্ত জল দেওয়ার পরে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলি। ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4টে আমি চিড়ে রেখেছিলাম। এবার আমি যে পোস্তটা রেখেছিলাম সেই পোস্তটা এবার আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। আবার আমি এটা 3-4 মিনিট ঢাকা দিয়ে আবার আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা খুললাম। আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে রুই পোস্ত। চলুন তাহলে এটা পরিবেশন করা যাক। আজকে রুই পোস্ত রেসিপিটি আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম।
আশা করি আজকের রুই পোস্ত রেসিপিটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন আবার ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।